বিএনপির এখন কোনো আদর্শ নাই। তারা জামাত ইসলামের এই আদর্শকে তারা ভয় করে। তাদের কর্মীদের চাঁদাবাজি ছাড়া আর কোনো উপায়ে তারা কর্মসংস্থান গড়ে তুলতে পারে না। জামাত ইসলামী যদি এসে রাষ্ট্র ক্ষমতা পায়, আমরা বিশ্বাস করি, আশা করি জামাত ইসলামের যে দক্ষ জনশক্তি, যে মেধা, আমরা দাবি করি জামাত ইসলামের আজকের এই সমাবেশ থেকে আমি দাবি করি 1972 সালে রাজাকারের যে লিস্ট দেওয়া হয়েছে, এই দেশের রাজাকার প্রত্যেক এই লিস্টটা জাতীয় পর্যায়ে প্রকাশ করা হোক। এখানে কোন দলের রাজাকার বেশি? রাজাকারের কমান্ডার ছিলেন মাওলানা নুরুল ইসলাম, আওয়ামী লীগ তারে ধর্মমন্ত্রী বানিয়েছে। বাংলাদেশের রাজাকারের ফিলার ছিলেন শাহ আজিজুর রহমান। 1973 সাল দেশ স্বাধীনের পরে যে রাজাকারের লিস্ট করা হয়েছে সরকারিভাবে, প্রথম যে 10,000-এর লিস্ট দেওয়া হয়েছে, ওখানে 8,000-এর অধিক আওয়ামী লীগের, 1,000 কতজন আছে বিএনপির, জাতীয় পার্টির আছে বেশ, জামাত ইসলামের সম্ভবত 37 জনের নাম আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই যায় মশিউর রহমান জাদুমিয়া, তারা কি ছিলেন? তাদেরকে কি বানানো হয়েছে? বাংলাদেশের মন্ত্রীর পদ দেওয়া হয়েছে। তো সব কিছুতেই জামাত ইসলামের বিরুদ্ধে আসলে কি বিএনপির এখন কোনো আদর্শ নাই। তারা জামাত ইসলামের এই আদর্শকে তারা ভয় করে, কারণ তাদের ভিতরে সততা নাই, তাদের ভিতরে দক্ষতা, যোগ্যতা, তারা কিচ্ছু দাঁড় করে দিতে পারে নাই। তাদের কর্মীদের চাঁদাবাজি ছাড়া আর কোনো উপায়ে তারা কর্মসংস্থান গড়ে তুলতে পারে না। তাদেরকে যে তারা আটকায় রাখবে, তো যেই দল তার নিজের কর্মী বাহিনীকে দক্ষ করে তুলে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না, তারা জাতির 2-3 কোটি বেকার যুবককে কিভাবে কর্মসংস্থান করবে? জামাত ইসলামের দিকে দেখেন, আমি খোলাসা করে যদি বলতে চাই, জামাত ইসলামের এখন 3টা ইউনিভার্সিটি, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি, আলমারানা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি, আলমানাত ইউনিভার্সিটি। এরপর আপনি ইবনে সিনা দেখেন কত ডজন শাখা, ইবনে সিনা হাসপাতালে কত ডজন শাখা, ইসলামের মেয়ের অবস্থায় দেখেন, এরপরে মাদ্রাসাগুলোতে দেখেন, আর অসংখ্য অগণিত সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ। আমি উদাহরণ দিয়ে জামাত ইসলামী বাংলাদেশ কি পরিবর্তন করবে একটা উদাহরণ দিয়ে আপনাকে। বাংলাদেশ এডুকেশন সোসাইটি আদর্শ শিক্ষক পরিষদের সম্ভবত একটা জামাত ইসলামী বাংলাদেশের একটা প্রতিষ্ঠান। ওইখানে 2 এবং 3-তে, ক্লাস 2-3-তে সম্ভবত একটা অঙ্ক আছে। ওই অঙ্কতে লেখানো আছে কতটুকু পরিবর্তন হবে জামাত ইসলামী ক্ষমতায় আসলে। ওইটাই আমি অঙ্ক কষে আপনাকে বুঝে দিচ্ছি। ওখানে লেখা আছে একজন দুতলা 10 টাকা ধরে 10 দুধ কিনে, তার সাথে 100 পানি মিশেলে তার কত লাভ হলো? তাহলে 10 টাকা ধরে 10 দুধ কিনে 100 পানি মিশেলে তার 10 টাকা লাভ হলো। এই অঙ্ককে জামাত ইসলামী এইভাবেই করেছে, একজন দুতলা 10 টাকা ধরে 10 দুধ কিনে, তার সাথে 100 পানি মিশেলে সে ক্রেতাকে কত ঠকাইলো। অঙ্কের রেজাল্ট কিন্তু ওই অঙ্ক যদি পড়ে, তার মধ্যে দুধে ফানি দিলে ঠকানো, ফানি দিলে লাভ, এটাই মনে হবে। আর জামাত ইসলামী সেটাকে বলছে দুধে পানি দিলে ক্রেতাকে কত ঠকালো। তাহলে ঠকন সম্পর্কে ছোটবেলা থেকেই তাদের একটা মাইন্ডসেট গড়ে উঠবে। জামাত ইসলামী এইভাবে জাতির পরিবর্তন করবে। আমাদের আমির ডক্টর শফিকুর রহমান উনি তো বলেছেন, ওনার যে প্রতিষ্ঠান আছে মেডিকেল আছে, ওখানে অনেক বিধর্মী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতের লোকেরা আছে, কাজ করতে আছে তারা, তো ওখানে তো কোনো সমস্যা হচ্ছে না। জামাত ইসলামী যদি এসে রাষ্ট্র ক্ষমতা পায়, আমরা বিশ্বাস করি, আশা করি জামাত ইসলামের যে দক্ষ জনশক্তি, যে মেধা, যে শৃঙ্খলা, এটা পুরো জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো তাদের ইনশাআল্লাহ।